আমি আমার কাজ দিয়ে বলতে চাই, এখান থেকে বলতে চাই না। সামনে তো ওটিটিরই সম্ভাবনা বেশি দেখছি। আপনার দর্শক বেশি কাজ দেখার, ভাইরাল সংস্কৃতির জোয়ারে আপনি নেই, এই বিষয়টা কি আপনি বিশ্বাস করেন? আমি অভিনয়টাই বিশ্বাস করি। তো ধরেন আপনি তেহারির বিজনেস করছেন, তেহারিটা যদি ভালো না হয় কাস্টমার আসবে? তেহারিটা যদি ভালো হয়, আপনার যদি প্রচার প্রচারণা কমও হয়, যারা একবার খাবে তারা তো আসবেই। প্রোডাক্টটা যদি হয় অ্যাক্টিং, আমি যদি ওটার দিকে বেশি নজর দিই তাহলে আমার মনে হয় না অন্যদিকে প্রচারণার দরকার পড়ে। সেই জায়গা থেকে আমি শুধু অ্যাক্টিংটা বুঝি, তো সো অ্যাক্টিংটা নিয়েই থাকতে চাই। যাদের তেহারি পছন্দ তারা আসবেই আমার দোকানে। শ্যামল ভাই, ওটিটির জায়গাটা আসলে সম্ভাবনা হারাচ্ছে না আরো বেশি সম্ভাবনাময় হয়ে উঠছে? আপনি কি দেখছেন সামগ্রিকভাবে? সামনে তো ওটিটিরই সম্ভাবনা বেশি দেখছি, কারণ একটা দেশে প্রভাব পড়ে, পাশের দেশে বাজারটা কেমন সেই প্রভাবটা আমাদের দেশেও এসে পড়ে। সো আমাদের পাশের দেশে ওটিটি অনেক বিশাল জায়গায় চলে গিয়েছে। সো আমরাও দেখতে পাচ্ছি যে অনেক ফিউচার ওটিটি একদম উজ্জ্বল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিল্পীদের মধ্যে এখন নানা ধরনের বিভেদ, নানা সংকট, এই বিষয়টা আসলে আপনাদেরকে ভাবায় কিনা একজন শিল্পী হিসেবে? আমরা যদি সবাই সবার জায়গা থেকে ঠিক থাকি তাহলে সব ঠিক, কিন্তু নিজের জায়গা থেকে যদি ঠিক না থাকি তাহলে কিছুই ঠিক না। আমি আমার কাজ দিয়ে বলতে চাই, এখান থেকে বলতে চাই না। আমার কাছ থেকে যা নিবে সব আমার কাজের মাধ্যমে নিবে। যেমন আমাদের মিনা কার্টুন আমাদের হাত ধোয়া শিখিয়েছিল ছোটবেলায়, সেটা তো মিনার কাজের মাধ্যমেই শিখেছে। তো এরকমই আসলে আমাদের জাতি, মানুষ কোনো কিছু যদি ঠিক করতে হয় আপনার কাজের মাধ্যমেই বলতে পারেন, এছাড়া আপনার আর কিছুই করার নেই। থানচিতে যখন সন্ত্রাসী হামলা চলছিল, গোলাগুলি চলছিল, সেই সময় শুটিং আপনারা ওখানে ছিলেন, পুরো ঘটনাটা এবং ওই সময়ের আপনার আসলে মানসিক অবস্থা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা তো শুট করছিলাম হচ্ছে বাজারের পাশেই যে ঘাট, যে সাঙ্গু নদীর যে ঘাটটা সেখানে, আর আমরা যেখানে রিসোর্টটা ছিল সেটা হচ্ছে বাজারটা ক্রস করে একটা পাহাড়ের ওপরে। তো হুট করে দেখলাম যে ওই বাজারের রাস্তা দিয়ে ওইখানে মানুষজনের দৌড়াদৌড়ি এবং নানান গোলাগুলির সাউন্ড। তা আমরা তো বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, বাজারের দিকে যাব নাকি এদিকে যাব নাকি রিসোর্টের দিকে যাব না কি করব। তারপরে হুট করে শুনলাম যে আমাদেরকে বলছে আপনারা পাহাড়ে উঠে যান। সেটা খুবই কষ্টকর ছিল পাহাড়ে ওঠা। ফুল টিমকে নিয়ে আমরা সবাই পাহাড়ে উঠে যাই, তারপর কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর পরিস্থিতি যখন ঠিকঠাক হয় তারপর সেখান থেকে আমরা আসলে চলে যাই বান্দরবন এবং ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। ওখানে আসলে পরবর্তীতে আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল কারা সবচেয়ে বেশি? আমাদের দেশের আইনের যারা ছিলেন, প্রশাসনিক যারা ছিলেন তারা সবাই খুবই হেল্পফুল ছিল। ওপার বাংলায় গিয়েছিলেন, ওখানে দেখলাম যে স্বস্তিকা মুখার্জি, সুমন আনোয়ার, আপনি আপনার ওয়াইফ মাহা শিকদার একসাথে একটা ছবি দেখলাম। ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে সুমন ভাই গিয়েছিল কাজে, আমি গিয়েছিলাম ঘুরতে। কারণ ওই ঘটনার পরপরই আমি ওই ট্রমাটাইজ হওয়ার যে বিষয়টা, ওখান থেকে আসলে আরেকটু বের হওয়ার জন্য, আরেকটু রিল্যাক্স হওয়ার জন্য গিয়েছিলাম। তো সেখানে একটা পার্টিতে দেখা, সব মানুষজনের সাথে, সৃজিতদার সাথে দেখা, স্বস্তিকার সাথে দেখা, তো ছবি টবি তোলা, কথা বলা। ফিল্ম আসছে আপনার, আমরা সারপ্রাইজটা আসলে কবে পাবো? অনেকের সাথেই আসলে ফিল্ম নিয়ে কাজ হচ্ছে বা কথা হচ্ছে, তো সামনে না আসা পর্যন্ত আসলে অ্যালাউ করছে না ওরা, প্লাস বলাও ঠিক হবে না। আসলে তো এমনি জানতে পারবেন।